সেঙ্গু আজকে এত দেরি করছে কেন? এখনো তো এলো না ডিসপেন্সারিতে। এদিকে অনেকটাও তো লেট হয়ে যাচ্ছে। যাক, ও যখন আসেনি ধূপ ধুনোটা আমিই দেখিয়ে দিই স্কেলিটনটাকে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন রোগী দেখে চলি। আদেশ করেন যাহা মোর স্কেলিটনে, রোগী যেন চলে না যায় অন্য দোকানে। জয় স্কেলিটন মহারাজের জয়। বাবা স্কেলিটন, আমার হায়দ্রাবাদের যাওয়া টাকাটা যেন উঠে যায় বাবা। ওখানে আমি মেসিকে দেখতে গেছিলাম। আমি জানি এখানে তো আমি দেখতে পারবো না, তাই আমি হায়দ্রাবাদে চলে গেছিলাম মেসিকে দেখতে। বাবা আজকে রুগী পাঠিও বাবা স্কেলিটন। আমার স্কেলিটনকে ধূপধুনো দেওয়া হয়ে গেছে। এবার ধূপটা আমি নিভিয়ে রেখে দিই, কালকে আবার জ্বালাতে হবে। ডাক্তারবাবু, আমি এসে গেছি। কি ব্যাপার রে সিঙ্গু, তোর আজকে এত দেরি হলো কেন? আর তুই এরকম গোমরা মুখো করে আসছিস, তোর দাঁত তো সবসময় বেরিয়ে থাকে। ডাক্তারবাবু, কোনো টাকা যদি কাজে লাগিয়ে সেই টাকা যদি জলে চলে যায়, তখন তার অবস্থাটা কি হয় সেটা আপনি তো বুঝতেই পারছেন। আমার অবস্থা সেই রকমই। তার মানে তুই আমার এখানে কাজ করা ছাড়া অন্য জায়গায় টাকা খাটাচ্ছিলিস, সেই জন্যই মনে হয় তোর টাকাটা জলে চলে গেছে। আগে তা নয় ডাক্তারবাবু, আমি যে 10,000 টাকা দিয়ে একটা টিকিট কেটেছিলাম যুব ভারতী ক্রীড়াঙ্গনের, ওই মেসিকে দেখবো বলে। তারপর গ্যালারির সামনে থেকেও মেসিকে দেখতে পেলাম না। আরে সেঙ্গু, দুঃখ করিস না। এরপর দেখবি মেসির বদলে রোনাল্ডোও আসবে। তখন ওই পরবর্তীকালে ওই যুব ভারতী ক্রীড়াঙ্গনে যখন আসবে, তখন ওকে দেখে নিস, সামনে থেকে দেখে নিস। মাথা খারাপ? কোনো প্রোগ্রামেই আমি নেই। দরকার হলে বাইরে চলে যাব দেখতে, তবু এখানে কোনো প্রোগ্রাম হলে আমি দেখতে যাব না। আর দুঃখ করে কি হবে? নে বস চেঙ্গু, ওপরে গিয়ে বস, আর বাইরে যা রুগী আছে সবগুলোকে এক এক করে ডাক দেখি। পেশেন্ট, চলে এসো পেশেন্ট। সময় আর নষ্ট না করে লাইনে আর দাঁড়িয়ে না থেকে চলে এসো পেশেন্ট। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমাকে ওষুধ দিন ডাক্তারবাবু। এখনো গোটা গা হাত পা আর আমার এই চোখ ভীষণ ব্যথা করছে ডাক্তারবাবু। বাপ রে বাপ, এ তো দেখছি ঘুষি মেরে একদম চোখে কাল ছিটে ফেলে দিয়েছে। আপনার হাজবেন্ডের সাথে কি ঝামেলা হয়েছিল নাকি যে এইভাবে ঘুষি মেরে চোখে কাল ছিটে ফেলে দিয়েছে? আমার হাজবেন্ড আমাকে মারবে, এইটা নিয়ে ওকে 10 বার চিন্তা ভাবনা করতে হবে। এত সাহস ওর নেই। তাহলে এই অবস্থা আপনার কে করলো? আর বলবেন না ডাক্তারবাবু, বরের পকেট থেকে লুকিয়ে লুকিয়ে টাকা জমিয়ে আমি 12,000 টাকা দিয়ে একটা টিকিট কেটেছিলাম যুব ভারতী ক্রীড়াঙ্গনের মেসিকে দেখবো বলে। তারপর গ্যালারিতে গিয়ে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি, 10 মিনিট হয়ে গেল। তারপর শুনলাম নাকি মেসি চলে গেছে। আর তারপর হঠাৎ ঝামেলা শুরু হলো, কোথা থেকে একটা বোতল এসে আমার চোখে পড়লো, আমি দুপুস করে পড়ে গেলাম। তারপর সবকিছু অন্ধকার, আর বাড়িতে এসে পড়ে আছি। কেউ হয়তো নিয়ে এসে বাড়িতে পৌঁছে দিয়েছিল। তারপর থেকে দেখি অসহ্য যন্ত্রণা, গোটা গা হাত পা ব্যথা, তার সাথে চোখটা এরকম কালছিটে পড়ে গেছে ডাক্তারবাবু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওষুধ তো আমি লিখে দিচ্ছি, কিন্তু এত কিছু করার পর মেসিকে কি দেখতে পেয়েছিলেন আপনি? না ডাক্তারবাবু, একদমই দেখতে পাইনি। ওই যত রাজ্যের ম্যানেজমেন্টের লোকগুলো আর বডিগার্ডগুলো ওকে ঘিরে ধরে রেখেছিল। আর কিছু লোক আছে যারা নামি দামি ভিআইপি লোক, তারা ওকে ধরে শুধু সেলফি তুলতেই ব্যস্ত ছিল। আর এমন লম্বা লম্বা লোকগুলো সব ছিল। মেসি তো একটু নাটা, আমার চোখ তো এমনি ওখান থেকে পৌঁছালোই না যে মেসিকে একটু দেখতে পাবো। কতগুলি টাকা আমার নষ্ট হয়ে গেল ডাক্তারবাবু, তাও আমি মেসিকে দেখতে পেলাম না। উল্টে ওই জলের বোতল এসে আমার চোখের মধ্যে পড়লো। উফ, এখনো কি ব্যথা করছে ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি ওষুধ দিন তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই আমি চোখের যন্ত্রণার ওষুধ আর গা হাত পা ব্যথার ওষুধ সব একসাথে লিখে দিলাম। একটা একটা করে সারাদিনে 2 বার খেয়ে নিলেই হবে, 2 দিনেই কমে যাবে। এই যে প্রেসক্রিপশন, এটা নিন, নিয়ে বাইরে আমাদের মেডিসিনের দোকান আছে, ওখান থেকে ওষুধগুলো বুঝে নিয়ে নেবেন, দিয়ে সময় মতো বাড়িতে গিয়ে খাবেন, তাহলেই ঠিক হয়ে যাবেন। যান। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, আমি তাহলে আসি। বাবারে বাবা, কি দিনকাল পড়লো রে বাবারে বাবা, মেসিকে দেখতে গিয়েও মার খেতে হলো। হতচ্ছাড়া ম্যানেজমেন্ট আর হতচ্ছাড়া ভিআইপি গুলো আমাকে শেষ করে দিল। আর জীবনে যাবো না তোদের কোনো প্রোগ্রামে। রে সেঙ্গু, এখন কি মনে হচ্ছে তোর? তুই তো বেঁচে গেছিস রে মারের ঘাত থেকে। আর এনার অবস্থা দেখেছিস, গোটা শরীরে ব্যথা, চোখে কালছিটে। আমি তো ভেবেছিলাম বাড়িতে মারধর খেয়েছে বরের হাতে, তারপর দেখি ওই মেসিকে দেখতে গিয়ে মার খেয়ে গেছে রে। যাক, এসব বাদ দে, পরের পেশেন্টটাকে ডেকে নে তো এবার। পেশেন্ট, ও পেশেন্ট, চলে এসো পেশেন্ট।
লাইনে দাঁড়িয়ে আর পা ব্যথা করতে হবে না পেশেন্ট, চলে এসো ভেতরে। এই যে শুনছেন, আমি ডক্টর হদল কুতকুতের সাথে দেখা করতে চাই। এদিকে চলে এসো। আমি ডক্টর হদল কুতকুত। কি সমস্যা হয়েছে তোমার? ডাক্তারবাবু, সমস্যাটা আমার নয়, আমার বন্ধুর। ও বাড়িতে পড়ে রয়েছে, আপনাকে একটু যেতে হবে আমার সাথে ওকে দেখতে। দেখো, এখানে যদি আমি দেখতাম তাহলে 500 টাকাই হয়ে যেত তোমার, আর আমি যদি বাড়িতে গিয়ে দেখি তাহলে কিন্তু 1500 টাকা ফিস নেব। তুমি তো অ্যাম্বুলেন্সে করে ওকে এখানে নিয়ে চলে আসতে পারতে, তাহলে তোমার 500 টাকায় দেখানো হয়ে যেত। কি যে বলেন ডাক্তারবাবু, অ্যাম্বুলেন্স সে তো অনেকগুলো টাকা খরচা হয়ে যাবে, 3500 টাকা চেয়েছিল। ও আচ্ছা, তা তোমার বন্ধুর কি হয়েছে? আর বলবেন না ডাক্তারবাবু, 15,000 টাকা দিয়ে একটা টিকিট কেটেছিল মেসিকে দেখবে বলে, যুবভারতী ক্রীড়াঙ্গনে। গ্যালারিতে গিয়ে বসেছিল, বেশ সব ঠিকঠাকই ছিল প্রথম 10-15 মিনিট। তারপর শুরু হয়ে যায় ঝামেলা, আর তখন এমন মার খেলো ওখানে, তারপর নিজেই জানে না কে তারা অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পৌঁছে দিয়েছে। কেন কেন, ও কি পুলিশকে মারতে গিয়েছিল না কিছু ভাঙতে গিয়েছিল? না ডাক্তারবাবু, পুলিশকে মারেও নি, কিছু ভাঙেও নি। তাহলে ও মারটা কেন খেলো? আর দুঃখের কথা কি বলি ডাক্তারবাবু, আমার বন্ধুটা যেখানে চাকরি করে সেখানে মাসে 12,000 টাকা করে স্যালারি পায়, আর সেই স্যালারিটা দিয়েই দেখতে গেছিল মেসিকে। তারপর কি হলো বলো? তারপর তো ঝামেলা শুরু হলো, মেসি তো চলে গেল। তারপর বাকিটা তো আপনারা টিভিতেই দেখে নিয়েছেন যে কিরকম ঝামেলা শুরু হয়েছে। আর ও যেখানে ছিল সেই পাশে কিছু ছেলেরা দেখছিল রাগের চোটে কেউ ফুলের টব নিয়ে চলে যাচ্ছে, কেউ চেয়ার ভেঙে নিয়ে চলে যাচ্ছে। তখন ও ঠিক করলো আমার এতগুলো টাকা শেষ হয়ে যাবে, জলে চলে যাবে। ও কি করলো, সবুজ রঙের একটা কার্পেট কাঁধে তুলে নিয়ে চলে আসতে গিয়েছিল, আর সেই সময় পুলিশ ওকে ধরে এমন মারলো, মেরে একবারে ফুলিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে ডাক্তারবাবু। সবই তো বুঝলাম, তা তুই গেলি না কেন ওখানে? মাথা খারাপ, এইসব প্রোগ্রামে কেউ যায়? আমি আগে থেকেই জানতাম এরকম কিছু একটা ঘটবে, সেই জন্য আগে থেকে আমি একটা প্ল্যান করেছিলাম। মেসি যে হোটেলে ঢুকবে তার কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে থাকবো। ঠিক হায়াত হোটেলে ঢুকেছিল, সেখানে গিয়ে যখন দাঁড়ালাম দেখি রাজুদা ওই পকেট পরোটা বানাই যে সেই রাজুদা গিয়ে ওই মেসির সাথে দেখা করলো, হাত মেলালো। তখন আমার একটা বুদ্ধি মাথায় খেলে গেল, আমি পাশের একটা পরোটার দোকান থেকে 4টে পরোটা কিনে নিয়ে আমিও চলে গেলাম, গিয়ে মেসির সাথে দেখা করে হাত বুলিয়ে হাত হ্যান্ডশেক করে তারপর বাড়িতে এলাম। বলছিস কি রে, মেসিকে দেখতে আমি তো সেই হায়দ্রাবাদ চলে গেছিলাম। হায়দ্রাবাদের গ্যালারি থেকে অবশ্য আমি পরিষ্কার দেখেছি মেসিকে। এই তোর নামটা কি বলতো? লোকে আমাকে পটাই বলে ডাকে, আর আমার পুরো নামটা হলো পটাইলাল গামছাওয়ালা। বলছিলাম কি পটাই, এরপরে যদি কোনো অনুষ্ঠান হয় না তোর সাথে আমাকে একটু নিয়ে যাস, তোর দেখছি অসীম বুদ্ধি রে। তোর সাথে গেলে আমি নিশ্চয়ই সেই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে পারবো। কি পটাই, আমাকে নিয়ে যাবি? দেখুন ডাক্তারবাবু, সব কিছুর একটা পরিবর্তন আসে, এইটা আমাদেরকেই করতে হবে। আর আমাদের এই সোনার বাংলা একটা সময় সুজলাং সুফলাং হয়েছিল। আমরা ছোটবেলায় তো পড়েছিলাম, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। আর তার থেকেও বড় কথা হলো খেলার মধ্যে কোনো জাতপাত আসে না, আমরা হিন্দু মুসলিম শিখ কসাই সব একসাথে গিয়ে ওখানে খেলা দেখি। তার মধ্যেও যদি এই অবস্থা হয় ম্যানেজমেন্টের আর এই ভিআইপি লোকেদের, এদেরকে সরাতেই হবে ডাক্তারবাবু। এদেরকে না সরালে এরা আরো মাথায় উঠে যাবে। এদেরকে আমাদেরকে একত্রিত হয়ে সরাতে হবে, বুঝলেন ডাক্তারবাবু? তবেই পরিবর্তন আসবে। আর আমরা এইসব খেলা ওই গ্যালারিতে বসেই সবাইকে দেখতে পারবো। তখন মেসি, মারাদোনা, রোনাল্ডো এরা যেই আসুক সবাইকে কাছে থেকে দেখতে পারবো, আর আমরা আনন্দ উপভোগ করতে পারবো। কি ঠিক না ডাক্তারবাবু? সত্যি রে পটাই, তোকে আজকে দেখে আমি অনেক কিছুই শিখতে পেলাম। শোন পটাই, আমার সবচেয়ে দুঃখ কি হলো জানিস? মেসিও জানতে পারলো না আমাদের এই বাঙালিরা কতটা ফুটবল প্রেমী, কতটা আমরা ফুটবলকে ভালোবাসি। মেসি এগুলো না জেনেই এখান থেকে চলে গেল। সত্যি এটা আমাদের বড় লজ্জা রে পটাই। এই যে বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে বলি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, কমেন্ট আর আমাদেরকে একটু লাইক করে দিও। আর বলছি কি, আমরা তো বাঙালি, আপনারা যারা দেখছেন তারাও তো বাঙালি, কি নাকি? বলছি এই দূর দূর থেকে যারা এই মেসিকে দেখতে এসেছিল, সত্যি মেসি সম্পর্কে ভীষণ একটা লজ্জার বিষয় হয়ে গেল। মেসি তো বাড়ি চলে গেল, তার কাছেও আমরা একটা লজ্জায় পড়ে গেলাম। সত্যি একটা দুঃখের ব্যাপার হলো, আমরা বাঙালি এত ভালোবাসি ফুটবলকে, সেটা সত্যি মেসি জানতেও পারলো না। আর জানেন সবচেয়ে দুঃখের বিষয় কি? 20 টাকা দামের জলের বোতল 200 টাকায় বিক্রি হয়েছে, 10 টাকা দামের চিপসের প্যাকেট 100 টাকায় বিক্রি হয়েছে। পুরোটাই স্ক্যাম দাদা, পুরোটাই স্ক্যাম। আমাদেরকে জাগ্রত হতে হবে দাদা, নাহলে পরবর্তী এইসব ইভেন্টগুলোতে আপনারা তো ঢুকতে পারবেই না। তারপর ওই আমাদের টাকা দিয়ে ওরা সেলফি তুলবে।
সেই জায়গাটা কিন্তু হতে দেবেন না দাদা। তাহলে আজকে আসি, মনটা সেরকম ভালো নেই, মাঠে গেছিলাম তো মেসিকে দেখতে পারিনি।